যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরাসরি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার চীনকে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করলেও নিজেরাই ৩৯৫ জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছেন। গত রবিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সূত্রে জানা গেছে, রাজ্য কর্তৃপক্ষ ৩৯৫ জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই ছিল ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তি। রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকর্তারা চীনের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তুলেছেন, বিশেষ করে শিংজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। ২০২৩ সালে ওয়াশিংটন বেশ কয়েকটি চীনা কোম্পানির উপর পণ্য আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এতে দাবি করা হয় জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে। জাখারোভা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে কি কংগ্রেস ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বেসরকারি কোম্পানি এবং সাধারণ আমেরিকানদের বিরুদ্ধে বন্দীদের শ্রমিক হিসেবে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আরোপের বিল তৈরি করবে? তিনি আরো বলেন, আমরা এই ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকার চ্যাম্পিয়ন বলে দাবি করলেও এই দ্বিচারিতা তাদের নীতিগত দুর্বলতা ও স্বার্থপরতা উন্মোচন করেছে। রুশ মুখপাত্রের ভাষ্য, অন্যদের দোষারোপ করে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বলে তুলে ধরার এই নীতি শুধু ভণ্ডামি নয়, একটি আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক দেউলিয়ত্বের চিহ্ন। লস অ্যাঞ্জেলস জুড়ে নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর সঙ্গে কারাবন্দীদের নিযুক্ত করা হয়। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসাবে এসব বন্দীকে সেখানে মোতায়েন করা হয়েছে। এতে প্রায় ১,০০০ কারাবন্দী নারী পুরুষ রয়েছে। তারা দাবানল নিয়ন্ত্রণে কমলা রঙের জাম্পস্যুট পরে ক্যালিফোর্নিয়ার পেশাদার দমকল বাহিনীর সঙ্গে কাজ করছেন। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অপেশাদার দমকল কর্মীদের যে পারিশ্রমিক পান তার তুলনায় বন্দী দমকল কর্মীদের উপার্জন অনেক কম। একজন অপেশাদার দমকল কর্মীকে বছরের সর্বোচ্চ $১ লাখ আয় করার সুযোগও রয়েছে। লস অ্যাঞ্জেলসের ৭ জানুয়ারি থেকে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। আবহাওয়াবিদদের মতে শুষ্ক দমকা আবহাওয়া ছিল আগুনের দ্রুত বিস্তারের কারণ। প্রায় ১,৮০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আগুনে ১২,৩০০-এরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছেছে।